পুরুষ জানে না তার স্ত্রী কোথায়, স্ত্রী জানে না তার স্বামী কোথায়, সন্তান জানে না তার বাবা কে, তার মা কে, মেয়ে জানে না তার বাবা কে। ইসলাম গ্রহণ করার আগে আমি এমন এক ঘরে বড় হয়েছি যে ঘর প্রতিদিন সন্ধ্যা হইলে আমার আব্বা একজন মহিলাকে নিয়ে এক রুমে ঢুকতেন, আমার মা একজন পুরুষকে নিয়ে এক রুমে ঢুকতেন, আমার বোন একটা ছেলেকে নিয়ে এক রুমে ঢুকতো, আমরা একটা মেয়ে নিয়ে আরেক রুমে ঢুকতাম। সারা রাত জিনার ব্যভিচার করে সকালবেলা একই সুইমিং পুলে, একই পুকুর আর কি, তাদের সুইমিং পুলে একসাথে আমরা গোসল করতাম, ফুর্তি করতাম। কেউ কাউকে জিজ্ঞেস করতো না এ কে ও কে। তোমাদের পৃথিবী তোমরা অনিরাপদ বানাচ্ছ। আমি বললাম ইনশাআল্লাহ তোমাদের আগে ওনারা মুরব্বী চাচারা, হুজুররা, এই বয়স্ক যারা প্রবীণ, তোমার দাদা, তোমার চাচা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমরা যারা 14, 16, 18, 20, 25 বছরের ছেলে, আগামীর পৃথিবীতে আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয়, আগামী 20 বছর 30 বছর পরে তোমরা আরো উপযুক্ত হইবা। তখন তোমাদের সমাজ যদি চরিত্রহীনদের সমাজ হয়, আজকের গোটা ইউরোপে আল্লাহর কসম বাবা, হাত জোড় করে কসম করে বলি যুবক, আমিও পৃথিবীর খবর রাখি, আজকের পৃথিবীতে ইউরোপে আধুনিকতা আছে অনেক, প্রযুক্তি আছে অনেক, মেশিন আছে অনেক, যন্ত্রপাতি অনেক আছে, মানুষের গতি আছে অনেক, চাকচিক্য ঝাঁকজমক আছে অনেক, কিন্তু মানবতা, মনুষ্যত্ব, নৈতিকতা বলতে কিছু নাই। পুরুষ জানে না তার স্ত্রী কোথায়, স্ত্রী জানে না তার স্বামী কোথায়, সন্তান জানে না তার বাবা কে, তার মা কে, মেয়ে জানে না তার বাবা কে। আমি নিজ কানে খোদার কসম, ইউরোপিয়ান লোক যিনি পরবর্তীতে মুসলমান হইয়া আমাদের দাওয়াত ও তাবলীগের সাথী হইছেন, বাংলাদেশ সফরে আসছেন, আল্লাহর কসমেই কোরআন সামনে, আমি আমেরিকান সাথী, ওনার ওই দেশীয় মানুষ, আমাদের দেশীয় লোক না, ওই দেশীয় মানুষ বাংলাদেশে সফরে আসছে। উনি বলছে ইসলাম গ্রহণ করার আগে আমি এমন এক ঘরে বড় হয়েছি যে ঘর প্রতিদিন সন্ধ্যা হইলে আমার আব্বা একজন মহিলাকে নিয়ে এক রুমে ঢুকতেন, আমার মা একজন পুরুষকে নিয়ে এক রুমে ঢুকতেন, আমার বোন একটা ছেলেকে নিয়ে এক রুমে ঢুকতো, আমরা একটা মেয়ে নিয়ে আরেক রুমে ঢুকতাম। সারা রাত জিনার ব্যভিচার করে সকালবেলা একই সুইমিং পুলে, একই পুকুর আর কি, তাদের সুইমিং পুলে একসাথে আমরা গোসল করতাম, ফুর্তি করতাম। কেউ কাউকে জিজ্ঞেস করতো না এ কে ও কে। এই চরিত্রহীনতা, এই অসভ্যতার নাম ইউরোপ। আর তাদের মতো চুল বানাইতেছ, তাদের মতো চেহারা বানাইছো, মানে কি? মানে হইল এই হাইওয়ান খুব দ্রুত চেষ্টা করতেছে যদি আমি ওই বেঈমানদের মতো বাকি সুযোগগুলো পাইতাম। হ্যাঁ হ্যাঁ, এই জন্য চরিত্রহীন ছেলে পেলে গুলো ভাবতেছে যদি আমি নারী দেখতে দেখতে ক্লান্ত, উলঙ্গ ছবি দেখতে দেখতে ক্লান্ত, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত, আহা যদি জেনার সুযোগ পাইতাম, যদি ব্যভিচারের সুযোগ পাইতাম। নাই তো তুমি এত নারী কেন দেখো? কি মাকসাদে? জিনা ছাড়া, ব্যভিচার ছাড়া, লজ্জাস্থানের চাহিদা পূরণ ছাড়া কেন দেখছো? বলো বাবা, যুক্তি বলো। এই জন্য আগাও, নাফরমান আগাও, ইমানদারও আগাও। ইনশাআল্লাহ আখিরাতে মুলাকাত হবে, আখিরাতে মুলাকাত হবে। সেদিন টের পাবা কে বুদ্ধিমান ছিল আর কে বোকা ছিল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি বলেন, সেদিন বুঝতে পারবা কার মা আছে কার মা নাই। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা দিবানিশি তোমরা যারা নাফরমানি করছো, ওই আখিরাতের দিন তোমরা কেমনে বাঁচবা? যেই আখিরাতের একদিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে একদিনে ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। কোলের বাচ্চা। 30 পারা কোরআন, 23 বছর আল্লাহ নাজিল করছে নবীর উপরে। আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাবের মধ্যে আছে, শুধু জিব্রাইল আল্লাহ নবীর কাছে কোরআন নিয়ে আসছে, নাজিল করছে 24,000 বার। 24,000 বার
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসছে এই 23 বছর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা কথা বলছে, বড় সাংঘাতিক কথা। আল্লাহ বলে, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, জিবরাইলকে পাঠাইলাম, আমার শ্রেষ্ঠতম কলিজার টুকরা বন্ধুর কাছে কথাগুলো বললাম, তোমরা বান্দাদের জন্য বললাম। ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এই কথাটা আল্লাহর কোরআনে আছে। আল্লাহ বলে, বান্দা আর কিভাবে বললে, আর কোন কথা বললে, আমি আল্লাহ আর কতবার বললে তুমি বিশ্বাস করতা? আমার কথা বলো, তুমি বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি আল্লাহ 89 বার ডাক দিছি, আর কতবার ডাকলে তুমি আমার কথা শুনতো? আকিমুস সালাহ বলে আমি 82 বারের চাইতেও বেশি নামাজের কথা বলেছি, আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা দিতে? ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ বলেছি। বলো না বান্দা, আর কতবার বললে তুমি আমি আল্লাহকে ভয় করতে? বলো। ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আর কেমনে বললে, কিভাবে বললে বান্দা তুমি মেনে নিতা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলো ভাই, নিয়ত করো, নামাজ পড়বো ইনশাআল্লাহ। কিশোর যুবক ছেলে তোমরা যারা 30 বছরের নিচে, তোমরা হাত তোলো বাবা, হাত উঠাও। মাশাআল্লাহ, বলো নিয়ত করো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো দিল দিয়া, বলো আব্বা দিল দিয়া বলো। হাত নামাও। আমি যদি লজ্জিত হই যে কোনো মানুষ, আমার মালিক বলল যে যুবকরা তো আসছিল তোর কাছে কিন্তু সেজদা তো দিল না, তো আমি আমার মালিকের কাছে কি বলবো? এক মাখলুকের ভালোবাসা দিয়ে কি করব? কোন বক্তার প্রতি ভালোবাসা দিয়ে কিচ্ছু হবে না। তো আল্লাহকে ভালোবাসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের রক্তের কথা মনে পড়ে, উহুদের দান দান শহীদ করা খুন মনে করো, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মনে করো, সারা রাত জেগে তিনি কাঁদতেন, চোখের পানির কথা মনে করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, প্রায় প্রত্যেক রাত্রে নবীজি আয়েশা হুজরার মধ্যে, কামরার মধ্যে অস্থির হয়ে হাঁটতেন, বসতেন না। তিনি বলতেন, এমন অস্থিরতা কেন? আল্লাহর নবী বলতেন, আয়েশা আজ অমুক 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 নাম ধরে ধরে বলতেন, আমি কালেমার দাওয়াত দিয়েছি কিন্তু একটা লোকও ঈমান আনলো না। আহা, আমি যদি ঘুমায় যাই আয়েশা, আমার একটা উম্মত যদি ঈমান হারা হয়ে কবরে যায়, কি হবে তার? জাহান্নাম। কি হবে তার? ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চেয়েছি আমার একটা উম্মতকে, এক একটা উম্মতকে কোমরে জড়িয়ে ধরে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। জাহান্নামে কত আহাজারি করছে। আজকে এটাই কথা। এখানে আমি একটা আয়াত করছি কোরআনুল কারীম। এই আয়াতের মূল বক্তব্য এটা। আল্লাহ তাআলা বলছে, বান্দা আজ আমি দুনিয়ায় তোমাকে পাঠাইলাম, অথচ আজ তোমার আখিরাত বুঝে ধরে না। আজ তুমি পরকালকে সন্দেহ করো। আজ তুমি কবর থেকে আমি আল্লাহ উঠাবো, এইটা তোমার মাথায় ঢুকতে চায় না। দুনিয়ার সব তুমি বুঝো। তাহলে আল্লাহ বলেন, আমি তোমার দুইটা উদাহরণ দেই। এক, তোমার নিজের সৃষ্টির উদাহরণ। এক, দুই, তোমার পাশে তোমার ফসলের উদাহরণ। আল্লাহ এখানে দুইটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইছেন, বান্দা যদি কেউ ভেবে থাকো আখিরাত হবে না, পুনরুত্থান হবে না, কিয়ামত হবে না, কবর থেকে আবার উঠানো হবে না, তো আমি আল্লাহর ব্যাপারে এটা কেন ভাবলা? কোন যুক্তিতে? তুমি নিজেই বলো, তোমার অস্তিত্ব আমি আল্লাহ কেমনে এই পৃথিবীতে আনছি তুমিই বলো। আমি যদি এতটা পারি তো ওইটা পারবো না কেন? এই এক কথায় শেষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, একেবারে ঈমানদার নাফরমান সবাইকে লক্ষ্য করে
আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষ, যদি কেউ একজনও মনে করে থাকো আখিরাত হবে না, সন্দেহ করে থাকো পরকালের ব্যাপারে, কবর থেকে উঠানোর ব্যাপারে, আল্লাহ বলে তাহলে তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও তোমার নিজের ব্যাপারে। আল্লাহ বলেন, এই আমাদেরকে শুনাইতেছেন আল্লাহ যে তোমার গল্প আমি তোমার এই শুনাই, তোমার সৃষ্টির গল্প, তোমার জীবনের গল্প আল্লাহ বলেন আমি তোমাকে শোনাচ্ছি। ফা ইন্না খালাকনাকুম, আমি আল্লাহই তো তোমাদেরকে বানিয়েছি, মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে, সুম্মা মিন মুদগাতিন, অতঃপর গোশতের টুকরা থেকে, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন, গোশতের সেই টুকরাটাকে পুরা দেহের আকৃতি দিয়েছি, কাউকে পূর্ণ আকৃতি দিছি, আবার অনেককে আকৃতির মধ্যে কিছুটা কমতিও দিছি, একটা ঠোঁট কাটা, একটা নাক কাটা, একটা কান কাটা, একটা আঙ্গুল বেশতি, একটা আঙ্গুল নাই, এরকম আমি আল্লাহ তাআলা কাউকে খণ্ডিত কিছু অংশ কমাইয়াও আকৃতি দিছি, কাউকে পূর্ণ আকৃতি দিছি, লিনুবাইয়িনা লাকুম, যেন আমি তোমারে বুঝাইতে পারি তোমাদেরকে যে আমি চাইলে পূর্ণ আকৃতিও দিতে পারি, আমি চাইলে খণ্ডিত বানাইতে পারি, আমি চাইলে পূর্ণ চোখওয়ালাও বানাইতে পারি, আমি চাইলে অন্ধ বানাইতে পারি, আমি চাইলে জবানে কথা বলার যোগ্যতাওয়ালাও বানাইতে পারি, আমি চাইলে সব দিয়েও জবানের কথা বন্ধ রাখতে পারি, বোবা বানাইতে পারি, আমি চাইলে কানে শোনো এমনও বানাইতে পারি, আমি চাইলে সব অঙ্গ ঠিক রেখা শুধু কানে শোনো না এমনও বানাইতে পারি। আল্লাহ বলেন এই সব কিছু তোমাকে বুঝানোর জন্য যে এই পূর্ণাঙ্গ যে সৃষ্টি এটাও আমি করেছি, অপূর্ণাঙ্গ যে এটাও আমিই করেছি। কে করেছে? কথা বলেন। অন্ধ লোকটাকে বানাইছে কে? তো আমি চোখওয়ালা লোকটারে